হ্যালো বন্ধুরা, আজকে আমরা অজানা রহস্যের মাধ্যমে জানতে চলেছি গোপাল ভাঁড়ের বংশধরের কথা। আমরা সকলেই জানি গোপাল ভাঁড় কে ছিলেন, কিন্তু তার বংশধর সম্পর্কে অনেকেরই অজানা। তো আজকে আমরা সেই সম্পর্কে কিছু জেনে নেব। অনেক বছর কেটে গেছে, রাজা কৃষ্ণচন্দ্র নেই, গোপাল ভাঁড়ও নেই, কিন্তু নদিয়ার কৃষ্ণনগরের এখনো মানুষ গোপালের গল্প বলে। তেমনি এক গ্রামের নাম ছিল রসপুর। সেখানেই থাকতো গোপাল ভাঁড়ের সপ্তম পুরুষ ভোলানাথ ভাঁড়। ভোলানাথ ছিল একেবারে গোপালের মতোই, পাতলা গোঁফ, টাক পড়া মাথা আর ঠোঁটের কোণে সারাক্ষণ হাসি। তবে মানুষ তাকে তেমন গুরুত্ব দিত না, বলতো ও তো শুধু গোপালের বংশধর, গোপাল তো আর নিজে নয়। একদিন রসপুর গ্রামে এলো এক ধনী ব্যবসায়ী। সে ঘোষণা দিল, আমি এক জাদুকরি বাক্স এনেছি। যে এই বাক্স খুলতে পারবে তাকে আমি 100 সোনার মোহর দেব। সারা গ্রামের লোক চেষ্টা করলো, কেউ পারল না। বাক্সে লেখা ছিল, একে খোলার চাবি বাহিরে নয় ভিতরে। সবাই হতাশ। তখন ভোলানাথ মঞ্চে উঠল। লোকেরা হাসলো, এই ছেলে আবার কি পারবে? ভোলানাথ বাক্সটা হাতে নিল, একবার ঘুরিয়ে দেখলো, আর হঠাৎ চিৎকার করে বলল, আরে বাবা, চাবি তো বাক্সের তলার ফাঁকে ঢুকানো। সে নিচে তাকিয়ে বাক্স উল্টে দিল। সত্যি এক কোণে ছোট্ট একটা ফাঁকে একটা ধাতব চাবি লুকোনো ছিল। সে চাবি ঘুরিয়ে বাক্স খুলে দিল। ব্যবসায়ী হাঁ করে তাকিয়ে থাকলো। গ্রামবাসীরা তখনই চিৎকার করে উঠল, ওরে বাবা, গোপালের রক্ত বৃথা যায়নি, এই যে সত্যিকারের বংশধর। ভোলানাথ মুচকি হেসে বলল, বংশে জন্মালেই হবে না, বুদ্ধির পরিচয় রাখতে হয়, তা না হলে গোপালের নামই বৃথা। এইভাবেই গোপাল ভাঁড়ের উত্তরসূরিও প্রমাণ করল, বংশের বুদ্ধি শুধু গল্পেই নয়, বাস্তবেও চলে আসে প্রজন্ম থেকে প্রজন্মে। এই ছিল আজকের গোপাল ভাঁড়ের বংশধরের কিছু অজানা রহস্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।